আসসালামু আলাইকুম সবাইকে। মাহমুদার ডেইলি লাইফস্টাইল থেকে আমি মাহমুদা। আজ বানালাম কাঁচা কাঁঠালের তরকারি। স্বাদ একদম মাংসের মতোই লাগে। তো চলেন বেশি কথা না বলে মূল রেসিপিতে যাই। এখানে আগে থেকেই আমি কাঁঠালটা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। কড়াইতে কেটে রাখা কাঁঠাল দিয়ে তাতে হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে এটা 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ততক্ষণ আমি রান্নার জন্য মশলাটা রেডি করে নিব। এখানে একটি বাটির মধ্যে 1.5 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা এবং আদা বাটা নিয়ে নিব এবং হাফ চামচ মশলা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গোটা গোটা 2 পিস এলাচ, 4 পিস দারুচিনি এবং 5-6টা লবঙ্গ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিব এবং খোসা এড়ানো রসুন রেডি হতে হতে কাঁঠালটাও প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার কড়াইতে 1 কাপ মতো সাদা তেল, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ চিড়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর রেডি করা মশলাগুলো ঢেলে দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। এবার কষানো শেষে সেদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। সেজন্য কিছুটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়তে হবে। এবার আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব এবং চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে খেতে জমে যাবে। কালারটা রসুন কাঁচামরিচ দিয়ে কষিয়ে রান্না করেছি, ঘ্রাণে ঘর ভরে গিয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।